সাবকনসিয়াস মাইন্ডে আমাদের কোনো কিছু একটা জিনিস মনে রাখার জন্য, অটোমেটিক হওয়ার জন্য কি করা লাগে? আমাদের প্রচুর এটা পড়তে হয়, চর্চা করতে হয়। অর্থাৎ এই পড়াশোনাটার আশেপাশে আমাদেরকে অবস্থান করতে হয়। তুমি অনেক সময় দেখবা যে একটা জিনিস তুমি জানো, তারপরেও তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। কেন? কারণ সাবকনসিয়াস মাইন্ডে আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিব, আর ঢুকিয়ে দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি নাথিং, সামথিং, নো নিড ইত্যাদি তুমি দেখতে পাচ্ছ আমরা আমাদের স্ক্রিনে, এবং এগুলো নিয়ে আমরা কি করব? এখন চর্চা করব। সো নাথিং টু সে মানে হলো যে আমার কিছু বলার নাই। কেন আমার হবে না, জাস্ট কিছু বলার নাই। নাথিং টু সে মানে হলো কিছু বলার নাই। নাথিং নাথিং টু ডু, কিছু করার নাই। নাথিং টু ফিয়ার, ভয় পাওয়ার কিছু নাই। নাথিং টু ডিসকাস, ডিসকাস করার কিছু নাই। নাথিং টু থিঙ্ক অ্যাবাউট, কোনো কিছু চিন্তা করার মতো নাই। নাথিং টু গেইন ফ্রম ইট, এটা থেকে কোনো কিছু পাওয়ার নাই। ঠিক আছে? নাথিং টু মি, এটা আমার কাছে কিছুই না। নাথিং টু মি, আমার কাছে কিছুই না, এরকম। নাথিং টু আস্ক, কিছুই জিজ্ঞাসা করার নাই। নাথিং টু ইনফর্ম, ঠিক আছে, কোনো কিছুই ইনফর্ম করার নাই। নাথিং টু টেক সিরিয়াসলি, এটা সিরিয়াসলি বা এটা এখানে লেখা নাই, সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই। তো নাথিং এর সাথে আমরা কি করব? টু লাগাবো, টুর পরে একটা ভার্ব লাগাবো। ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই নাথিং দিয়ে প্র্যাকটিসটা করতে পারি। ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। তো তোমার কাজ হলো যে নাথিং এর সাথে আরো কিছু যোগ করা। আরো অনেক ভার্ব আমরা দিয়েছি আমাদের গ্রুপে, ফাইল সেকশনে তুমি দেখবা যে আমাদের গ্রুপটা কি নাম, নাম হলো মিনি অনলাইন স্কিলস কমিউনিটি। এই কমিউনিটির ভিতরে ফাইল সেকশনে গিয়ে ক্লিক করে দেখবা যে 200 ভার্ব আছে। এই ভার্বগুলো ডাউনলোড করে নিবা, ডাউনলোড করে এখান থেকে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এছাড়াও আরো ভার্ব নিতে পারো, ওগুলো আমরা ইম্পর্টেন্ট গুলো ওখানে দিয়েছি। তো এখানে এই টু এর পরে কি করবা? এখান থেকে নিয়ে অনেক ভার্ব তুমি লাগাই দিবা এবং তুমি নিজে নিজে অর্থ করবা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তারপরে তুমি দেখতে পাচ্ছ সামথিং টু ডু। সামথিং টু ডু মানে হলো যে যে কিছু করার আছে। সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং টু আস্ক, কিছু জিজ্ঞেস করার আছে। সামথিং টু রিপোর্ট, কিছু রিপোর্ট করার আছে। সামথিং টু ডেলিভার, ডেলিভার করার কিছু আছে। তারপরে কি সামথিং টু রিকভার, রিকভার করার কিছু আছে। সামথিং টু রাইট অন, কিছু লেখার আছে। হ্যাঁ, তারপরে কি সামথিং টু আরো অনেক কিছু লেখা যায়। তারপরে আমরা নো নিড দিয়ে প্র্যাকটিসটা দিয়েছি। নো নিড মানে কি? দরকার নাই। নো নিড টু আস্ক, দরকার নাই, জিজ্ঞাসা করার দরকার নাই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। নো নিড টু হেল্প মানে সাহায্য করার দরকার নাই। নো নিড টু ইনফর্ম মানে হলো যে ইনফর্ম করার দরকার নাই। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কিছু বলার আছে, তাহলে কি হবে? কিছু জিজ্ঞেস করার আছে, তাহলে কি কি হবে? তারপরে যদি আমি বলি কিছুই বলার নাই, তাহলে কি হবে? কিছু বলার আছে, কি হবে? কিছু ডিসকাস করার আছে, তাহলে কি হবে? হ্যাঁ, আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। সো এখানে 3 ধরনের প্র্যাকটিস আমরা একটা লেসনে দিয়ে দিয়েছি। তো তোমার কাজ হলো 3টা লেসনকে কি করবা? তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করবা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। হ্যাঁ, বারবার করতে থাকো এবং এটাতে ফ্লুয়েন্ট হয়ে যাও, এবং একটা ভিডিও রেকর্ড করে আমাদের গ্রুপে আপলোড করে দাও। থ্যাংক ইউ।